এই উপমহাদেশে সহিহ আকীদা আর ভুল আকীদার সীমারেখা সংরক্ষণ করেছেন সর্বযুগে উলামায়ে দেওবন্দ। কাজে উলামায়ে দেওবন্দের এই সীমারেখার থেকে যদি কোনো কপালফুরা বের হয়ে যায়, বুঝতে হবে তার আদিকাল থেকে তার কপালফুরা। স্ত্রীর কাছে স্বামী আমানত, স্বামীর কাছে স্ত্রী আমানত, স্ত্রীর কাছে স্বামীর তিন জিনিস আমানত। বলতে পারবেন কেউ? স্ত্রীর কাছে স্বামীর তিন জিনিস কি কি আমানত? বাড়িঘর, বাড়িঘরের সম্পত্তি আর সন্তানাদি। বাড়িঘর, বাড়িঘরের সম্পদ, সন্তানাদি, তিন জিনিস স্ত্রীর কাছে স্বামীর আমানত। বাবার কাছে সন্তান আমানত, উস্তাদের কাছে ছাত্র আমানত, পীরের কাছে মুরিদ আমানত, বুটারের কাছে বুট আমানত। সুদকুর, ঘুষকুর, মদকুর, গাঞ্জাখুর রে দিবার লাগে, যার আকীদা খারাপ তারে দিবার লাগে না যার আকীদা সহি। আকীদা খারাপ কার, আকীদা গলতকার আর আকীদা সহিকার যে শিখতে হইলে উলামায়ে দেওবন্দের সঙ্গ লাভ করতে হবে। এই উপমহাদেশে সহিহ আকীদা আর ভুল আকীদার সীমারেখা সংরক্ষণ করেছেন সর্বযুগে উলামায়ে দেওবন্দ। কাজে উলামায়ে দেওবন্দের এই সীমারেখার থেকে যদি কোনো কপালফুরা বের হয়ে যায়, বুঝতে হবে তার আদিকাল থেকে তার কপালফুরা। উলামায়ে দেওবন্দ শুরুকাল থেকে উপমহাদেশ ভারত, বাংলাদেশ, ইন্ডিয়া, এই তিন দেশের, বিশেষত তিন দেশের মুসলমানদের আকীদা কিভাবে শুদ্ধ হয় আর কিভাবে ভ্রান্ত হয় এর সুস্পষ্ট বিবরণ দিয়া সর্বস্তরের মুসলমানের সহিহ আকীদা পোষণ করার ব্যবস্থা বলে দিয়েছেন। কাজেই যারা আকীদা খারাপ তার সে যদি আপনার বুটে ফাঁস হয়, আপনার বুটে ফাঁস হইয়া সমাজ যত খারাপ আকীদা প্রচার করব সবগুলির সমান গুনাহ। যে বুট দিয়ে এই খারাপ আকীদাওয়ালারে ফাঁস করেছে হেরা মোল্লা মতো লেখা হইল। কোনো সুদকুরে বুট দিয়া যদি পাশ করাইয়া দেন, ফাঁস করিয়া যত সুদ খাইব। কোনো ঘুষকুরে বুট দিয়া যদি পাশ করাইয়া দেন, সে পাশ করিয়া যত ঘুষ খাইব। যত কোনো দুর্নীতিবাজরে যদি বুট দিয়া পাশ করাইয়া দেন, কোনো জালিয়াতিকারীরে যদি বুট দিয়া পাশ করাইয়া দেন, সে পাশ হইয়া যত দুর্নীতি জালিয়াতি করব সবটার সমান গুনাহ বুটারের আমল নামায় লেখা হবে অযৌক্তিকভাবে। নেতার অপকর্মের গুনাহ বুটারের আমল নামায় লেখা হবে অযৌক্তিকভাবে, না যুক্তিসম্মতভাবে। যুক্তিটা কি? তোমার বুটে ফাঁস করিয়া ইটা করছে। যুক্তিটা কি? তা তোমার বুটে ফাঁস করিয়া ওটা করছে, কাজী বাট একটা তুমিও ভাইবাই। কথা বুঝলেন সাহেব? তো এক নম্বর গুণ হইল নামাজে মনোযোগী হওয়া। দুই নম্বর গুণ হইল অনর্থক কাজ ছেড়ে দেওয়া। তিন নম্বর গুণ হইল কুস্বভাবগুলির থেকে মনকে পবিত্র করা। চার নম্বর গুণ হইল পর্দা রক্ষার মাধ্যমে চরিত্র রক্ষা করা। পাঁচ নম্বর গুণ হইল আমানত রক্ষা করা। ছয় নম্বর গুণ হইল সময় মতে নামাজ পড়া। বলেন আগে পরে আল্লাহ এই ছয় গুণের কতটা সুফল কইছেন? দুইটা, একটা দুনিয়াতে সম্মানজনক জীবন আর একটা পরকালে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আল্লাহ আপনারারে আমরারে এই ছয় গুণ অর্জন করার মাধ্যমে দুনিয়াতে সম্মানজনক জীবন এবং